দাঁড়িয়ে রয়েছি পাইনের জঙ্গলেতে। পাইন আর মেঘ মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কোথাকার ভিডিও হতে চলেছে। লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার অন 0.3। আজকে এই অপূর্ব লাভাতে আমরা চলে এসেছি। একটা হোমস্টে তো সন্ধান দেব, যারা একদম মিনিমাম বাজেটে হোমস্টেতে থাকতে চান তাদের জন্য এই লাভার এই হোমস্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এই হোমস্টেটা ঠিক কোন জায়গায় কেমন রয়েছে সেটা দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা হোমস্টেতে ঢুকেছি, তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি হোমস্টেতে মালপত্র রেখে কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এইখানে হচ্ছে লাভার মেইন যে চক রয়েছে সেইটা, এইখান থেকে এই মোটামুটি এই 60-70 মিটার এসেই রয়েছে এইদিকে হোটেল লাভা টুরিস্ট সেন্টার। এই রয়েছে সিঁড়ি, একটু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এইখানে রয়েছে বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো। তা এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে রিসেপশনের এইদিকে হচ্ছে প্যাসেজ। এই ওপরে 4টে রুম রয়েছে নিচে 3টে রুম। আগে এখান থেকে যে কমন ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা দেখিয়েছি। জাস্ট দেখুন ভিউটা, কি অপূর্ব ভিউ এখান থেকে। একদম ব্যাক সাইডের দারুণ ভিউ পাবেন। এবারে আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে এখানে বেড, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, দুধ সাদা এখানে বেডশিট, পিলো কভার, এখানে এই ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছেন একদম সাদা। এই সাইডটা ওয়ালে হাফটা উডেন রয়েছে, আর এই সাইডে একটা মিরার রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে, সাবান শ্যাম্পু সব দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোট্ট টুল রয়েছে, আর এখানে তো আমাদের লাগেজ ভর্তি রয়েছে। আর যেটা রয়েছে এই রুম থেকে সুন্দর ভিউ, একদম জানলা খুললেই এইদিকে সুন্দর ভিউ রয়েছে। যদিও জানলা এখন খুলছি না, সাংঘাতিক ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাও এখান থেকে কিন্তু এরকম সুন্দর ভিউ রয়েছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, কমন রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, মিরার, গিজার। আসার সাথে সাথে দিয়ে দিয়েছে এরকম গরম গরম ধোঁয়া ওঠা কফি, আর তার সাথে কি সুন্দর বিস্কুট ভেঙে গেল, আমার হাত থেকে পড়ে গেল, এখানে বাদাম দেওয়া বিস্কুট। এটা হচ্ছে রুম নাম্বার 202। এই সুন্দর বেড রয়েছে এদিকে সুন্দর ভিউ। আকাশ পরিষ্কার থাকলে দারুণ ভিউ, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আর এখানে রয়েছে টেবিল, রয়েছে চেয়ার, এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, গ্লাস জাগ রয়েছে, ডাস্টবিন রয়েছে মিরার, আর এর সাথে ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, বাকেট মাগ রয়েছে, কমোড রয়েছে। এই মোটামুটি ছোটোর মধ্যে একটা ওয়াশরুম। এই রুমটা হচ্ছে 202 আর 1। এটা নন ভিউ রুম, এই সামনের দিকে রয়েছে, এটাতে সেরকমভাবে কোনো ভিউ নেই। এই হচ্ছে বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, এদিকে টেবিল চেয়ার রয়েছে মিরার, এইদিকে র্যাক মতো করা রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড রয়েছে, বাকেট মাগ রয়েছে, শীতের জায়গায় যেটা দরকার ঠান্ডার জায়গায় এই গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে এদিকে টাওয়াল রড, এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে। তো এইটা গেল নন ভিউ রুম। আর এইদিকে রুমটাও এই সেমই রয়েছে, যে কারণে এই রুমটা দেখাচ্ছি না। এই 204 মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, সেমই রুম রয়েছে। এবারে এদের নিচেও রুম রয়েছে, এই ফ্লোরের নিচে ফ্লোরে, সেই রুমগুলো আমি দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নেমে এসে একদম সোজা গেলেই কিন্তু প্রকৃতির মাঝে ডুবে যাবেন। দেখুন এখানে টেরেস রয়েছে, এখানে বসে আপনারা এনজয় করতে পারেন, দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। দেখুন মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে এখান দিয়ে। এইবারে এই ফ্লোরে কেমন রুম রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি।
এই ফ্লোরে রয়েছে রুম নাম্বার 101। দেখুন ব্ল্যাঙ্কেট, বিছানা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে জার, গ্লাস রয়েছে, এইদিকে টেবিল রয়েছে, এইদিকে রয়েছে মিরর, এইদিকে ইন্ডিয়ান স্টাইল ফ্যান রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, বাকেট, ট্যাপ, মগ সব কিছু রয়েছে। এইবারে যে রুমটা দেখাচ্ছি, এই রুমটা দুটো রুমের একটাই কমন ওয়াশরুম রয়েছে, 102 আর রুম নাম্বার 103। এবারে 102টা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে 102, এই হচ্ছে বেড, এই টেবিল, চেয়ার, এই দিক থেকে দারুণ ভিউ, এদিকে মিরর রয়েছে। আর একটা রুম দেখাচ্ছি, এটা আছে 103। এই হচ্ছে এইদিকে মিরর রয়েছে, বেড রয়েছে, টেবিল, চেয়ার রয়েছে, জার রয়েছে। আর ওয়াশরুমটা এর এই কমন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, গিজার, শাওয়ার, ট্যাপ, মগ, বাকেট সব কিছু রয়েছে। তো এই গেল এখানকার রুমের কন্ডিশন। এবার এখানে আপনারা যদি শুধু রুম নিতে চান সেটার কি ট্যারিফ রয়েছে, বা যদি প্যাকেজে আসতে চান সেটার কি ট্যারিফ রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে আমি ডিটেলে জানিয়ে দিচ্ছি। ঘরেতে লাগেজ টাগেজ রেখে কফি খেলাম, কফি খেয়ে এবার একটু বেরিয়ে পড়েছি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো বলে। এটা হচ্ছে লাভার মেইন জায়গা, এই ট্যাক্সি স্ট্যান্ড। এখানে এই ওয়াশটা রয়েছে, এখানে প্রচুর হোটেল রয়েছে। আমি কিছু হোটেলের সন্ধান আপনাদেরকে দেব, তার ব্লগ আলাদা করে হবে। এখানে হাট লেগেছে আজকে, তাই সেই হাটটা দেখতে যাব। তারপরে এই ওপরে ফরেস্টে যাব। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, যে হোটেলের আমি সন্ধান দেব আপনাদেরকে। পায়ে হেঁটে চারিপাশটা ঘুরবো বলে বেরিয়ে পড়লাম। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বললেন যে এখানে হাট বসেছে, তো সেখানেই যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। কি দাম? এখানে শুটকি মাছ, একটু হাট দেখে নিলাম। হাট দেখে নিয়ে এবার যাচ্ছি এই ফরেস্টের রাস্তা ধরে চলেছি এখন। দারুণ দেখো, পুরো মেঘ আসছে এসে আমাদের ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে একজন বসে আছেন, আমাদের কেউ মিলে দেখছি যে কারা এসছে। হ্যালো, কি রে বল, কি খবর বল। অনেক খারাপ এই রাস্তাটা, দেখুন শুধু কি অপূর্ব, দেখুন কি সুন্দর। চলে এসেছি আমরা এই পাইন ফরেস্টে, যেখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে ইকো ট্যুরিজম রয়েছে, যে এখানে কটেজগুলো রয়েছে, এই সেই জঙ্গলটাতেই আর কি চলে এসেছি। এখন পায়ে হেঁটে ঘুরবো, ঠান্ডা হাওয়া চালাচ্ছে, একেবারে মেঘ একেবারে ভর্তি, আর পাইনের বনের মধ্যে হেঁটে যাচ্ছি। কারোর কোনো আওয়াজ নেই, শুধু আমরা তিনজনেই রয়েছি এখানে। ভয়ের কিন্তু কোনো কারণ নেই, আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন, খুব সুন্দর লাগবে। রাত্রিবেলাটা একটু গা ছমছমে ব্যাপার রয়েছে, কিন্তু দিনের বেলা একদম দুর্দান্ত। দেখতে পাচ্ছেন, লাইটও রয়েছে এখানে। ওই দূরে দূরে কটেজগুলো রয়েছে। আমরা নিচে নামছি না, নিচে নামলে আবার উঠতে হবে অতটাই, যে কারণে আর নিচে নামছি না। দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত। কারেন্ট ছিল না বলে আগে তো দেখাতে পারিনি এদের ডাইনিং স্পেসটা। এই হচ্ছে ডাইনিং স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং স্পেস রয়েছে। মোটামুটি এখানে একটা টেবিল আর একটা টেবিল থাকে, সব মিলিয়ে 11 থেকে 12 জন বসে খেতে পারবেন। যথেষ্ট আলো রয়েছে। এবারে খাবার কেমন কি আছে সব কিছু জানাবো খাবার এলে। তারপরে পাইন ফরেস্টে ঘুরে নিয়ে এবার একদম চলে এসেছি খাবার টেবিলেতে। বেলা 1:30 বাজে, পেটে ছুঁচোর টন দিচ্ছে। একদম পঞ্চপদে এখানে খেতে দিয়েছে। যারা প্যাকেজে থাকবেন তারা কি কি পাবেন এই প্যাকেজের মধ্যে সেটা দেখাচ্ছি। এই আমাদের স্টার্ট হচ্ছে আজকে লাঞ্চ থেকে।
প্যাকেজে কেমন কি চার্জ আছে না আছে সেগুলো তো পরে বলছি, আগে দেখিয়ে দিই লাঞ্চে কি দিয়েছে। এখানে দিয়েছে ভাত, এখানে আলু করলা ভাজা, এখানে রয়েছে আলু কুমড়োর তরকারি, দিয়ে দিয়েছে এখানে আচার, এখানে দিয়েছে আলু পটলের তরকারি, রয়েছে এখানে ডাল, আর রয়েছে এখানে মাছ। একটা মাছের মোটা পিস দিয়েছে, গাদা পিস, ঝোলটা দেখেও বেশ লোভনীয় লাগছে। তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ, লেবু আর লঙ্কা, মানে এলাই খাওয়া দাওয়া, দারুণ খাবার। তো যা দেখছেন এলাই খাওয়া দাওয়ার আপনাদের দেখালাম, আর একদম বাঙালি খাওয়া দাওয়া। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে আলু পটলের তরকারি দিয়েছে, আবার আলু কুমড়োর তরকারি দিয়েছে, আবার অনেক সময় মানে বেশিরভাগ সময় আবার পোস্তও থাকে। পোস্তটা অনেক দূর থেকে আসে, আমাদের কলকাতা থেকে আসে বলে সেই কারণে এখন পোস্তটা নেই, পোস্তটা শেষ হয়ে গেছে, যে কারণে আমাদের এখন পোস্তটা দিতে পারছে না। কিন্তু পোস্ত থাকে, বাঙালিদের অত্যন্ত পছন্দের আলু পোস্ত, ঝিঙে পোস্ত এইসব পেয়ে যাবেন এখানে। এবার খাওয়াটা শুরু করে, খাওয়া দাওয়া কেমন কেমন টেস্ট খাবারের সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি, ভেবেছিলাম যে পরে খাবারের রিভিউ দেবো, কিন্তু থাকতে পারলাম না। সত্যি বলছি, অনির্বাণ কখনো মিথ্যে কথা বলে না, এটা আপনারা জানেন। খাবারের কথা যদি বলি, অসাধারণ ডাল, দুর্দান্ত, মানে 10-এ 10। আলু আর উচ্ছে ভাজা এটা করেছে, একদম ঠিকঠাক হয়েছে, কোনোটা কাঁচা নেই। আলু কুমড়োর তরকারি খাই না, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা আমি পুরোটা খাবো, মানে এতটাই ভালো খেতে। আলু পটলের তরকারি অসাধারণ, কোনো জায়গায় কোনো নাম্বার কাটার কিছু স্কোপই পাচ্ছি না, এত ভালো রান্না। মানে অনেক দিন পর প্রতিটা রান্না এরকমভাবে ভালো খাচ্ছি কোনো হোমস্টেতে। তার সাথে মাছের ঝোলটাও একদম এক্সেলেন্ট হয়েছে। মানে আপনারা এলে থাকবেন আর খাওয়া দাওয়াটা করবেন, অসাধারণ এখানকার খাওয়া দাওয়া, প্রত্যেকটা রান্না ভালো। মাছটা দেখুন, মানে মাছের ঝোলটা তো অসাধারণ হয়েছে, আর কাতলা মাছ এত নরম তুলতুল করছে, আর সেরকম টেস্ট, খাওয়া দাওয়ার কোনো তুলনা নেই। পাঁপড়ের আলাদা করে টেস্ট বলার কিছু নেই, এই যেমন হয় এই পাঁপড় সেরকমই। অতি অবশ্যই লাভায় আসুন, আর লাভার এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলুন, আর এই হোমস্টেতে থাকুন। হোমস্টেতে থেকে খাওয়া দাওয়া করুন, একদম বাঙালি খাবার দাবার, দুর্দান্ত আর দারুণ আতিথেয়তা এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন বাজে 3:30, চলেছি লাভা মনেস্ট্রির দিকে। অনেকক্ষণ আগেই বেরোতে গেছিলাম, খেয়ে দিয়েই বেরোতে গেছিলাম, কিন্তু এমন বৃষ্টি, আর বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এই এখন বেরিয়েছি, প্রচুর মানে একদম খাড়াই রাস্তা, নামছি নিচের দিকে, ওঠার সময় একদম দম বেরিয়ে যাবে। চলে এসেছি মনেস্ট্রিতে, এন্ট্রান্স এইদিকে। এখন আমি দাঁড়িয়ে আছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি দেখলাম, দেখিয়ে দিলাম। দেখুন পুরো মেঘে আমরা ডুবে রয়েছি,
যেখান দিয়ে যাচ্ছি সেটাও মেঘের মধ্যে, দূরেও দেখছি মেঘ, সর্বত্র মেঘ। লাভা মনাস্ট্রি দেখে নিয়ে একদম চলে এসেছি ওপরেতে, এই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগে ঘুরতে। আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, যেটা দেওয়া হয়নি, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাভাতে আপনারা আসবেন কীভাবে। বিভিন্ন রকমভাবে আসা যায় লাভাতে। পুরো গাড়ি একদম রিজার্ভ করে আপনারা আসতে পারেন এনজেপি শিলিগুড়ি থেকে, কিংবা আরও সুবিধা হবে যদি মাল জংশন এসে মাল জংশন থেকে যদি আসেন, সেক্ষেত্রে ভাড়া একটু কম পড়বে। আর যদি শেয়ারিংয়ে আসেন, শেয়ারিংয়েও আসতে পারেন, এনজেপি বা শিলিগুড়ি থেকে চলে আসতে পারেন। মালবাজার থেকেও কিন্তু আপনারা শেয়ারিংয়ে চলে আসতে পারেন। এইটা হচ্ছে এই অফিস ট্যাক্সির। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি পাবেন, তারপরে সাইট সিন যাওয়ারও গাড়ি পাবেন। এই রাত্রিবেলা এই লাভা টুরিস্ট সেন্টার লাইট জ্বলে উঠেছে। এসে গেছে আমাদের এই ইভিনিং স্ন্যাক্স। এদিকে ভেজ পকোড়া আছে, চিকেন পকোড়া রয়েছে, এখানে সস দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে কফি। প্রচুর ঘোরাঘুরি হলো, দেখিয়ে দিলাম ফরেস্ট আজকে, তাছাড়া দেখালাম ওইদিকে লাভা মনাস্ট্রি। চলে এসেছি এবারে ডিনারের টেবিলেতে। একদম সমস্ত ধোঁয়া ওঠা খাবার এখানে সার্ভ করা হয়েছে। কী কী দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি। সুন্দর এখানে আটা রুটি দেওয়া হয়েছে, যেটা পাহাড়েতে খুব কম পাওয়া যায়, বেশিরভাগ জায়গাতেই ময়দা রুটি হয়। আর মিক্সড ভেজ আমার খুব পছন্দের, গাজর, বিনস, আলু, ফুলকপি দিয়ে মিক্সড ভেজ, দারুণ। আর এখানে একদম গরম গরম ধোঁয়া ওঠা চিকেন আর আলু দিয়ে এই ঝোল। খাবার নিয়ে তো কিছু বলার নেই, দুপুরবেলা দুর্দান্ত খেয়েছি। আর সন্ধেবেলা স্ন্যাক্সে পকোড়াও বেশ ভালো ছিল। এইবারে এই ডিনারটা খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কিন্তু তার মাঝে বলে রাখি যে এখানে প্যাকেজের কি সিস্টেম রয়েছে। এখানে আপনারা শুধু রুম নিয়েও থাকতে পারেন, মানে শুধু লজিং, আবার লজিং ফুডিংয়ে প্যাকেজও নিতে পারেন। সেক্ষেত্রে কেমন হচ্ছে, যদি আপনারা ভিউ যে রুম যেটাতে আমরা রয়েছি, ওই ভিউড রুমের সাথে যদি ফুডিং নেন, তাহলে সেক্ষেত্রে 4 বেলার খাবার পাবেন। সেটা পড়বে আপনার পার হেড পার ডে 1000 টাকা করে, মানে মাথা পিছু প্রতিদিন 1000 টাকা করে। আর যদি নন ভিউ রুম নেন, তাহলে সেক্ষেত্রে পড়বে পার হেড পার ডে 900 টাকা করে। আর এবারে যদি আপনারা খাবার না নেন, খাবার না নিলে তাহলে ওই ভিউড রুম পড়ছে 1000 টাকা, মানে দুজন থাকতে পারবেন ওই রুমটাতে 1000 টাকা। আর নন ভিউড রুম হচ্ছে 900 টাকা করে। এইবারে খাবারটা খাবো, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ডিনার সারলাম, নতুন করে আর কিছু বলার নেই, দুর্দান্ত। এত সুন্দর মিক্স ভেজটা হয়েছিল, আর রুটিগুলো নরম তুলতুল করছে। আর আমি তো মিক্স ভেজ খুব ভালোবাসি, হয়েছিল দারুণ। আর যদি মাংসের ঝোলটা বলি, পাতলা ঝোল আলু দিয়ে একদম মানে জমে গেছে আজকে ডিনারটা, দারুণ। সকাল থেকে আজকে খাওয়া দাওয়া চলছে। আজকে এইবারে গিয়ে বিছানা নেব, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। সুপ্রভাত, রয়েছি এখন লাভা টুরিস্ট সেন্টারে। দেখুন ভিউটা আমাদের জানলা দিয়ে, আর এইদিকে রয়েছে সুন্দর পাইনের জঙ্গল। আর এদিকে আমার হাতে রয়েছে গরমা গরম কফি আর দারুণ একটা বিস্কিট। এখন এই কফিটা খাবো, কফি খেয়ে স্নান টান করে তারপর একটু বেরোবো, একটু এদিক ওদিক আবার ঘুরবো, ঘুরে তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে চলে যাবো শিলিগুড়িতে। এবারে আমাদের জার্নি শুরু হয়েছিল এনজেপি থেকে। বেশ কিছু অফবিট ডেস্টিনেশন আপনাদের দেখালাম, তার আজকেই শেষ দিন, মানে আজকেরটা দিয়েই শেষ হচ্ছে। ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা নিচের দিকে নেমে যাব, আবার সেই গরমের মধ্যে শিলিগুড়িতে ফিরে যেতে হবে, সেখান থেকে আবার রাতের ট্রেনে করে কলকাতা। তা দেখা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলেতে। এরা কেমন কি ব্রেকফাস্ট দেয় সেটাই আপনাদেরকে দেখাবো। যারা পাহাড়ে এসে খুব কম খরচে থাকতে চান আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল হচ্ছে এই লাভা ট্যুরিস্ট সেন্টার। এখানে এসে আপনারা একদম কম পয়সায়, মাত্র 900 টাকা থেকে শুরু এদের প্যাকেজ, সেইখানে আপনারা থাকতে পারেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন, আর দারুণ দারুণ বাঙালি খাবার খেয়ে নিতে পারেন। দারুণ কফি খেয়ে তারপরে স্নান টান সেরে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলেতে। আর এরকম বড় বড় ধোঁয়া ওঠা লুচি পরিবেশন করা হচ্ছে, তার সাথে রয়েছে একদম বাঙালি কষা আলুর দম, যেমন বাঙালিরা খেতে ভালোবাসে। আর এইবারে এইগুলো খাবো। এই যে লুচিটা দেখছেন, এটা আমার 5 নম্বর লুচি। আবার তরকারি নিয়েছি,
বাড়িতে মোটামুটি আমি 3খানা মতো লুচি খাই, খুব বেশি হলে 4টে খাই। আর এই যে এই লুচিটা বললাম না, এটা আমার 5 নম্বর লুচি। কেন বুঝতে পারছেন? অসাধারণ তরকারিটা হয়েছে, মানে এই আলু কষাটা কি মারাত্মক হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। হালকা ঝাল টক মিষ্টি করে মানে দিদি দুর্ধর্ষ বানিয়েছেন। আর এই লুচি দিয়ে একদম পুরো জমে গেছে। আমি তো আবার আসবো এই লাভা টুরিস্ট সেন্টারেতে এই দিদির হাতের খাবার খেতে, এত অপূর্ব খাবার। আপনারাও আসুন, দারুণভাবে এনজয় করুন লাভার প্রকৃতিকে, তার সাথে দিদির হাতের রান্না। দিদি আর দাদা এখানে আছেন, ওনাদের সাথেও পরিচয় করাবো একটু পরেই। লাভা টুরিস্ট সেন্টারে এসে দুর্দান্ত আতিথেয়তা পেয়েছি। যারা রয়েছেন তার পেছনে এই দাদা পুরো এখানকার দায়িত্বে আছেন। দাদা নামটা বলে দিয়ে একটু। শুভজিৎ মিশ্র নাম শুনলেন, দাদা শুভজিৎ মিশ্র নাম। আর দাদার ওয়াইফ রয়েছেন। দাদার ওয়াইফ মানে যা খাইয়েছেন আমাদেরকে, আমি আজকে পুরো এখানে থেকেই গেলাম, আর কোথাও গেলাম না। আজকে আমার অন্য জায়গায় ছিল যাওয়ার কথা, কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়েছি। এখানে আমরা আজকে রেস্ট নিচ্ছি আর খাচ্ছি দুর্দান্ত খাওয়া দাওয়া, যেটা আমি বলেছি লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট প্রতিটা অসাধারণ। আমার মনে পড়ে না যে এরকম সবকটা খাবার এত ভালো কোনো হোমস্টেতে আমি পেয়েছি কিনা। যেটা এখনো অবধি হলো না। দাদার নামটা জানা হলো, দিদির নামটা জানা হয়নি। দিদির নামটা জেনে নিন, কবিতা মিশ্র। তা আপনারা আসুন এখানে দারুণভাবে আপনারা থাকতে পারবেন লাভাতে। এই লাভা টুরিস্ট সেন্টার যে রয়েছে এখানে একদম বাজেট ফ্রেন্ডলি, এটা এখানে থাকতেও পারবেন আর দারুণ দারুণ খাবারের স্বাদ নিতে পারবেন। আর সেইগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আসতে হবে এখানেতে। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কেমন লাগলো। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আমি বলে থাকি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে কিংবা নতুন কোনো বাসের জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই খুব আনন্দ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আজকের মতো বিদেশ এইটাই শেষ করছি, ওই বিদেশ নেই। বাই বাই। টাটা।